সবাইকে আমার শুভেচ্ছা জানাই। এখন যেটা নিয়ে কথা বলতে এলাম সেই ব্যাপারটা হলো প্রতিবাদ। অনেকে বলেন যে আমি প্রতিবাদী গানের শিল্পী এবং সেই প্রতিবাদ করার জন্য অনেকে আমাকে কিছু বাড়তি ভালোবাসা দিয়েছেন। তো সেই জায়গাটা থেকে আমি আমার শ্রোতা গোষ্ঠীর সঙ্গে এবং আমার যারা বন্ধুরা আছেন এখানে, যাদের সঙ্গে আমি এই যে পেজের মধ্যে দিয়ে এই যে একটা ছোট জগৎ গড়েছি, যেখানে আপনাদের সঙ্গে আমি যুক্ত আছি, আমার ভাবনাগুলো আপনাদের সঙ্গে যেখানে আমি ভাগ করে নিই, এই জায়গাটাতে আমি খুব সচেতনভাবে এবং ইচ্ছে করে কতগুলো বিষয়কে চর্চা করি। তার মধ্যে এই প্রতিবাদ বিষয়টা নিয়ে আজকে আলাদা করে কথা বলতে চাইছি। কেন চাইছি, কি বিষয়ে চাইছি, সেগুলোই আরো বেশি করে বলার জন্য এলাম। যেমন বলছেন যে আমি প্রতিবাদী শিল্পী, তো আমি আমার জায়গাটা থেকে যেটা ভাগ করে নিতে চাই আপনাদের সঙ্গে সেটা হলো যে প্রতিবাদ আসলে আমার কাছে একটা জীবন ধারণের জন্যে, মানে যে মূল নীতির জায়গাগুলো আছে, যে জীবন চর্চার মতো একটা বিষয়, একটা মূল্যবোধের মতো বিষয়। আমি যখন কোনো কিছু নিয়ে প্রতিবাদ করছি, অনেকে আমাকে এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে আমি খুব বাড়তি কিছু করছি, খুব মহান কিছু করছি, খুব আলাদা কিছু করছি। তো সেই জায়গাগুলো নিয়ে আসলে আমার কথা বলার আছে। আমার জীবনের মূল চর্চা যেটা, সেটা হলো প্রতিবাদের মতো একটি বিষয়কে আমি আসলে এর স্বাভাবিকীকরণ চাই। অর্থাৎ কেউ যখন প্রতিবাদ করছেন সেটাকে একটা মহৎ ব্যাপার হিসেবে না রেখে বা না দেখে প্রতিবাদ করাটাকে একটা স্বাভাবিক জীবন চর্চার মধ্যে দেখতে পাওয়াটাই আসলে আমার জীবনের অনেকগুলো লক্ষ্যের মধ্যে একটা। আমি এটার পক্ষে কাজ করি। প্রতিবাদ এমন একটা নীতি বা এমন একটা মূল্যবোধ যেটাকে আমি প্রতিদিন চর্চা করতে চাই এবং এর মধ্যে দিয়ে আমি আমার জীবনকে বাঁচি। এই যে প্রতিবাদের গান গাই বা প্রতিবাদের ঘটনা, এই যে বিষয়টা কি, মানে কেন এই নিয়ে এত কথা হচ্ছে, আমি যেটা ভাগ করে নিতে চাই আপনাদের সঙ্গে সেটা হলো, তার আগে একটা গল্প বলি আপনাদেরকে। যেমন কিছুদিন আগে একটা প্রতিবাদের আয়োজনে গেলাম। সেই জায়গাটাতে কি হচ্ছে, গাজায় মানে প্যালেস্টাইনে, সেখানে সাংবাদিকদের হত্যা করা হয়েছে এবং অনেক সাংবাদিক তারা খবর সংগ্রহ করতে গেছেন এবং একটা যুদ্ধ হচ্ছে, একটা জাতির নাম পৃথিবী থেকে মুছে দেওয়া হচ্ছে। সেই ঘটনাটা যখন ঘটছে, সেরকম অবস্থায় সাংবাদিকদের সংখ্যাটা খুব উঁচুর দিকে পৌঁছলো, মানে শখানেক বা তার বেশি সাংবাদিক নিহত হয়েছেন এই খবর সংগ্রহ করতে গিয়ে, এবং সেটা গণহত্যার ভেতরে পড়ে গেছে। সেই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা, আলাদা করে সাংবাদিকদেরকে স্মরণ করে তাদেরকে উৎসর্গ করে দাঁড়াবো, একটা কোথাও আমরা দাঁড়াবো। তো সেটা যখন আমরা করতে গেলাম তখন দেখলাম যে খুব অল্প কিছু মানুষ, ভীষণই অনীহা, অনেককে ডেকে ডেকে আনতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। আমার এক বন্ধু অভিমান করেই প্রায় বললেন যে এরপর থেকে আসলে আর কাউকে ডাকবো না, যার আসার সে আসবে। তো আমি ভাবছিলাম যে, এবং আমরা নিজেরা বন্ধুরা যখন কথা বলছিলাম, আমরা ভাবছিলাম যে এই যে প্রতিবাদের যে একটা ভাব, এই যে একটা চেতনা, স্পিরিট অফ রেজিস্ট্যান্স, বিদ্রোহের যে একটা চেতনা, এটা এত ম্রিয়মান কেন, এত মলিন কেন পৃথিবীতে? আমরা প্রতিবাদ বলতে আসলে কি বুঝি? আমি আমার গোটা জীবন ধরে যে গান বাজনা করছি, সেখানে প্রতিবাদ করতে গিয়ে কয়েকটা প্রশ্নের মুখোমুখি হয়েছি। সেগুলো নিয়ে আজকে আমি আমার ধারণাগুলো আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। 1 নম্বর কথা হলো, একটা বলা হয় যে এটা কেন করেন, প্রতিবাদ কি জন্য করেন, এটা একটা প্রশ্ন আসে। আমি এক এক করে বলবো, কিন্তু প্রশ্নগুলো আগে বলে নিই। প্রতিবাদ মানে কেন করেন, কি জন্যে, মানে করলে খুব মহান, অর্থাৎ এটা একটা বাড়তি কিছু করছি, এটা চ্যারিটি করছি, এরকম একটা ভাব দেখা যায়। বিরাট কিছু, মানে যিনি প্রতিবাদ করেন তিনি একটা বাড়তি কিছু করেন, এরকম একটা মনোভঙ্গি দেখতে পাই।
2 নম্বর কথা হচ্ছে যে প্রতিবাদ করে আসলে কি কোনো লাভ হয়? মানে আপনি একটা প্রতিবাদ করলেন, তার ফলাফল হিসেবে কি হলো? আমি দাঁড়ালাম, আমার বন্ধুরা গান গাইলো, কবিতা লিখলো, আমরা নাটক করলাম, আমরা নানান রকম প্রতিবাদ করলাম এক গাজার জন্য। জানেন প্রতিবাদটা কোথায় পৌঁছেছে পৃথিবীতে? এক মার্কিন সেনাবাহিনীর একজন সৈন্য, উনি ওনার নিজের গায়ে আগুন ঢেলে দিয়ে, আগুন জ্বালিয়ে আত্মহত্যা করে উনি প্রতিবাদ করেছেন যে উনি এই গণহত্যার অংশ হবেন না। এটা হচ্ছে প্রতিবাদ। এটা হচ্ছে সেই প্রতিবাদের মাত্রাটা কোথায় যেতে পারে। এবং এই ঘটনা আগেও ঘটেছে, এরকম মাত্রার প্রতিবাদ পৃথিবীতে আগেও হয়েছে। মানুষ কেন এটা করে? তো এই একটা প্রশ্নের মুখোমুখি হয়েছি যে কেন প্রতিবাদটা করেন, লাভটা কি, মানে এইটা করে কোনো ফলাফল হয় কিনা। আর 3 নম্বর কথা হচ্ছে আপনার কি, মানে আমরা যখন প্রতিবাদে জড়িয়ে যাচ্ছি, একসময় আমি দেখেছি আমার খুব কাছের বন্ধু, নিকটস্থ বন্ধু বেশ, মানে আমাকে এরকম কথা বলেছে যে তোর এত বাড়াবাড়ি কেন, তোর বাচ্চা তো না খেয়ে মরছে না, তোর বাচ্চা তো না খেয়ে মরছে না। তো এই কথাগুলোর মুখোমুখি আমরা হয়েছি ওখানে, এবং এটাও আমরা দেখেছি যে মানে এই গাজায় বা মানে ইসরায়েলের যে কি বলবো যে হত্যাযজ্ঞ, এবং সেখানে যারা হাত মিলিয়েছেন, এই পুরো ঘটনাতে বাচ্চারা না খেয়ে, মানে এই যে মানুষগুলো এই যে মানে না খেয়ে অন্ধকারের মধ্যে ধুকে ধুকে মরে গেছে, এই ঘটনাটা নিয়ে এখানে ঢাকা শহরে যদি কোনো প্রতিবাদ হয়, তাহলে কিন্তু এমন নয় যে ওই বাচ্চাটা খেতে পাবে, তা কিন্তু হবে না, তা কিন্তু হয়নি। কিন্তু তবু কিছু মানুষ প্রতিবাদ করে, এবং তখন তাদের কাছের মানুষ তাদেরকে বলে যে তোর কি, তুই এত বাড়াবাড়ি করছিস কেন, তোর কি এসে যায়। তো এই কথাগুলো সাধারণত প্রতিবাদের ক্ষেত্রে আমরা শুনতে পাই। তো আমার কাছে আমার দিক থেকে, যেহেতু আমি প্রতিবাদকে আমার জীবনের অনেক বড় একটা ধর্মের মতো করে দেখি, যে জীবনটাকে বাঁচতে গিয়ে জীবনের সংস্কৃতির মধ্যে আমি কি করে বাঁচতে চাই, আমি প্রত্যেক দিন প্রতিবাদ করে বাঁচতে চাই। তো সেই জায়গাটাতে আমি বলবো যে প্রতিবাদটা কেন করি, প্রতিবাদটাকে প্রথমত করি বা করতে চাই, এটাকে জীবন চর্চার অংশ হিসেবেই করতে চাই। আমাদের মধ্যে, আমরা যেখানে পৃথিবীতে যখন আমরা বেড়ে উঠি, তখন আমাদের মধ্যে একটা ন্যায্যতার বোধ তৈরি হয়, এবং সেটা যখন আঘাতপ্রাপ্ত হয়, যখন আমাদের ন্যায্যতা বোধ আঘাতপ্রাপ্ত হয় কোনো একটা অন্যায় দেখে, তখন আমাদের ভেতরে একটা সাড়া তৈরি হয়, একটা কিছু তাগিদ বোধ করি। এই তাগিদটাই হলো মানে আমি রুখে দাঁড়াবো, একটা অন্যায় হচ্ছে, আমার ন্যায্যতা বোধ, আমার ভেতরের ন্যায্যতা বোধ আহত হলো। এই জায়গাটাতে মলম বুলাবার জন্যে প্রথমত আমি একটা কিছু করতে চাই। মানে এই যে চুপ করে বসে থাকবো, এটা নিজের প্রতি একটা অন্যায়। এই যে আমার ভেতরে আমার ভেতরে যে ন্যায্যতার বোধ, সেখানটা যে কুচকে গেল, একটা অন্যায় দেখলাম নিজের বুঝের মধ্যে। সব সময় যে সবকিছুকে অন্যায় বলে আমরা চিনতে পারি তা কিন্তু না, সেটাও কিন্তু আবার অন্যায়কে অন্যায় বলে চিনতে পারার যে যাত্রাটা, সেটাও কিন্তু দীর্ঘ অনেক দিন লাগে সেটা করতে, এবং সেই শিক্ষার কোনো শেষ হয় না। মানে আজকেও যে আমি আজকে একটা বিষয় প্রতিবাদ করছি, তার মানে কি এই যে আমি সব বিষয়ে অন্যায়কে অন্যায় বলে চিনতে পেরেছি? না, সেটা না। সেই শিক্ষা আজীবন চলবে। কিন্তু যেগুলোকে চিনতে পারি, মানে আমাদের ন্যায্যতার বোধটাও কিন্তু ধীরে ধীরে আরো গাঢ় হয়, আরো শক্ত হয়, আরো পরিণত হয়, এবং সেই অনুযায়ী আমরা পৃথিবীতে আমাদের সেই তাগিদ থেকে, সেই জায়গাটা যখন আহত হয়, তখন সেখান থেকে আমরা এক ধরনের আমাদের প্রাণের ক্রিয়া প্রকাশ করি। সেটাই সাড়া দেওয়া, সেটাই প্রতিবাদ আমার কাছে, সেটাই। এবং সেটা আমার কাছে একটা জীবন ধারণের সংস্কৃতির মতো, একটা মূল্যবোধের মতো। প্রতিবাদ এমনিই করি, শুধুমাত্র অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে এই কারণেই করি। প্রতিবাদটা আর কিছুর জন্য না, মানে প্রতিবাদের মানেটা কি সেটা বলতে গিয়ে এই কথাটা বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার কি, কিংবা তৃতীয় প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদ করে কোনো লাভ হয় কিনা। এখন প্রতিবাদ করে কোনো লাভ হয় কিনা ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার খুব কাছের মানুষকে আপনি দেখবেন, আপনার কোনো একটা ক্ষতি হয়েছে, আপনি ব্যথা পেয়েছেন, আপনি ধরুন আপনার চলতে গিয়ে
আপনি পড়ে গেছেন, রাস্তায় পড়ে গেছেন, আপনার পাশে যে মানুষটা আছে সে সাথে সাথে কি করবে, আপনাকে তুলবে, তাই তো? আপনি দেখলেন লোকটা হেঁটে চলে গেল, আপনার ঘরের মানুষ হেঁটে চলে গেল, আপনি কি, আপনার ভালো লাগবে? আপনি ব্যথা পেয়েছেন, আপনার প্রাণের মানুষ, কাছের মানুষ, বন্ধু মানুষ, সে হেঁটে চলে গেল, সে কিছু তাকালো না ফিরে, ভালো লাগবে? লাগবে না। কিন্তু ব্যথা যে আপনি পেলেন, সেটা কি ও আপনাকে এসে তুললো, তাতে কি ব্যথা সেরে যায়? সব সময় ব্যথা সেরে যায় না। কিন্তু আমরা পৃথিবীতে এক ধরনের আত্মীয়তার মধ্যে আছি, এটাকে যদি বিশ্বাস করেন, তাহলে আপনি যদি একক মানুষ হয়ে বেঁচে থাকার মতো করে জীবনকে বাঁচেন, তাহলে আসলে আপনাকে বলার কিছু নেই। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন যে আমরা সবাই যুক্ত, আমরা যেমন করে মানুষের সাথে যুক্ত, তেমন করে গাছের সাথে যুক্ত, তেমন করে মানে একটা মুরগি, একটা বিড়াল, একটা নদী, ফুল, পাখি, মানে আমাদের একটা যোগাযোগ আছে, এবং সেখানে আমরা এই যে একটা সংযুক্তির মধ্যে আছি, এখানে এই যে ফিরে তাকালাম না, ধরুন আপনার কাছের একটা মানুষের কোনো একটা ক্ষতি হলো, আপনি তার জন্য একটা কথাও বললেন না, এটা একটা খুব অসংবেদনশীল কাজ। এটা ওই মানুষটাকে দুঃখ দেবে। আপনি কি এর মানুষ হিসেবে পৃথিবীতে এসে আপনি কি এরকম করেই বেঁচে থাকতে চান, নাকি আপনি কিছু করতে পারেন আর না পারেন আপনি সেই মানুষটাকে গিয়ে জড়িয়ে ধরতে চান, সেই মানুষটার ব্যথা আপনি কমাতে পারেন বা না পারেন, আপনার দুই হাত দিয়ে আপনি তাকে আগলাতে চান? আপনার যদি মনে হয়, আপনি যদি অনুভব করেন যে আপনার মধ্যে সেই ভালোবাসা আছে, এটা মহত্ব নয়, মানুষের স্বাভাবিক একটা সহজাত অনুভূতির জায়গা ভালোবাসা, এটা এটা কোনো বড় কোনো ব্যাপার নয়, স্বাভাবিক মানুষ হলেই মানুষের এগুলো থাকে। কারোর দুজনের জন্য থাকে, কেউ বলে যে আমি শুধু আমার ছেলের জন্য করব, কারোর মনে হয় যে না আমি আমার পরিবারের জন্য করব, বা আমি আমার এক্সটেন্ডেড ফ্যামিলির জন্য করব, কেউ কারোর কাছে সেই ব্যাপারটাকে মনে হয় সারা পৃথিবীটাই একটা সংসারের মতো, সবাই সবার সাথে যুক্ত হয়ে আছে, সেখানে আত্মীয়তার জন্য আলাদা কোনো কারণ লাগে না। কেউ সেভাবে ভাবতে পারে, এবং তাতে যে খুব ফলাফল আসবে তা নয়। কিন্তু আপনি যদি এই আত্মীয়তার জায়গাটাকে অনুভব করেন, তবেই আপনি একটা না একটা কিছুর জন্য চিৎকার করবেন, দাঁড়াবেন, এবং আপনি বলছেন যে তোমার কি, আমার আসলে অনেক কিছু, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আমার আসলে অনেক কিছু। একটা পৃথিবীতে এই মুহূর্তে একটা জাতি একটু একটু করে মাটির সাথে মিশে যাচ্ছে, আপনি আমি সেই ঘটনাটাকে মাথার থেকে সরিয়ে দিয়ে বেঁচে আছি। আমি কাউকে দোষ দিতে এখানে আসিনি, কিন্তু আমি বলছি যে আমরা যখন যুক্ত হয়ে বাঁচি, আমরা যখন এরকম একটা সংসার হিসেবে পৃথিবীতে বাঁচি, সবাই একে অন্যের সঙ্গে, এবং সেই সংযুক্তির বোধটাকে আমরা যখন অনুভব করতে করতে বাঁচি, তখন এইরকম নিস্পৃহ হয়ে, এরকম নির্বিকার হয়ে বেঁচে থাকা যায় না। তো প্রতিবাদ আমরা করি, আমি প্রচার করি এটাকে, কেননা আমি চাই এটা স্বাভাবিক একটা সংস্কৃতি হোক জীবন ধারণের। আমাদের ন্যায্যতার বোধ যেখানেই আহত হবে, আমি চাই চিৎকার করে উঠতে, এবং এই চিৎকারটাকে আমি জীবনের অলংকারই মনে করি। আরেকটা হচ্ছে, আমি একটা আত্মীয়তার ভেতরে বাঁচতে চাই পৃথিবীতে, অনেক মানুষকে নিয়ে, সারা পৃথিবীকে নিয়ে, অনেক গাছকে নিয়ে, একটা বিরাট সংসারের ভেতরে একা একা বাঁচতে আমি চাই না। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমার অনেক কিছু, আর তৃতীয় কথা হচ্ছে ফলাফল হবে কিনা। আমি যে প্রতিবাদ করলাম, মাঠে দাঁড়ালাম প্ল্যাকার্ড নিয়ে, এবার কি কোনো মানে ইসরায়েলের গুলি কি থামলো, গাজার মৃত শিশুর সংখ্যা কি কমলো তো না। কিন্তু কমলো কি কমলো না, সেটার চেয়ে বড় কথা হচ্ছে যদি কোনোদিন কমে, তবে সেটা আমাদের দাঁড়াবার জন্যই কমবে। কিন্তু এত বড় অন্যায় হয়ে গেল, আপনি মানুষ পরিচয় নিয়ে বেঁচে আছেন, কিন্তু আপনি কোথাও দাঁড়াবেন না কারোর জন্য, এটা হয় না। মানে এই জীবন আমি চাই না। এই জীবন বেঁচে সেই লজ্জা নিয়ে পৃথিবী থেকে আমি মরে যেতে চাই না। তো সেই জায়গাটা থেকে আমি সবসময় আমন্ত্রণ জানাই যে পৃথিবীকে নিয়ে, সবাইকে নিয়ে বড় হয়ে বেঁচে থাকা, এবং এই নিজের ন্যায্যতার বোধটাকে বাঁচিয়ে রেখে তার পক্ষে দাঁড়িয়ে জীবনযাপন করা। আপনি যেটা বোঝেন, আপনি যেটাকে সত্য বলে মানেন, আপনি তার পক্ষে দাঁড়ান। অনেকে বলে, ধরুন একটা বিষয়ে প্রতিবাদ করলাম, আরেকটা মিস হয়ে গেছে। এখন পৃথিবীতে সমস্ত মুহূর্তে এত অন্যায় ঘটে, আপনি তো সব জায়গায় হাজির থাকতে পারেন না। তো অনেকে এসে বলে যে তুমি একটা গাছের জন্য এত লড়াই করছো, আর ওদিকে মানুষ না খেয়ে মরে যাচ্ছে,
আমি তাদেরকে বলবো যে আপাতত আমি গাছের জন্য যখন লড়ছি, আমি তো মানুষটাকে দেখতে পাচ্ছি না, আপনি তো দেখছেন, আপনি সেখানে থাকেন, আপনি সেই জায়গাটা, সেই লড়াইটা আপনি করেন। আমরা দুইজন দুই জায়গায় হাজির থাকি, কারো না কারোর জন্য কোথাও না কোথাও আমরা যদি দাঁড়াই, সেটাই প্রতিবাদের সংস্কৃতি, সেটাই আমার প্রতিবাদের ধর্ম, এবং আমি সেই ধর্মটাকে প্রচার করি। এবং আমি আপনাদেরকে বলবো যে এটা মহৎ কোনো ব্যাপার নয়, এটা পৃথিবীতে আছি মানুষ হিসাবে, একটা স্বাভাবিক মর্যাদা বোধ আছে, একটা সংযুক্তির বোধ আছে, সেই জায়গাটা থেকে সবাই মিলে একটা বিরাট সংসারের মধ্যে আছি, সেখানে একে অন্যকে নিয়ে যাত্রা করা, যৌথ যাত্রা করা একসঙ্গে, এবং সেটার ভেতর দিয়ে একটা মজা আছে। এই শুধু আমার আমার করলাম, আমার ছেলে ভালো থাকলো, আমার অমুক ভালো, আমারটাকে যদি আরো বড় করতে পারি আমরা, হ্যাঁ, মানে সেটা আরো বড় হয়ে যায়, সেই আনন্দটাও আরো অনেক বড় হয়। আমি সেই আমন্ত্রণটা জানাতে জানাতে বেঁচে থাকতে চাই। সেই কথাগুলো আপনাদেরকে বলার ছিল। তাহলে ওই সেই যে তিনখানা প্রশ্ন, যে প্রতিবাদটা কি, আমার কি, আর প্রতিবাদে কোনো লাভ হয় কি না। প্রতিবাদটা হচ্ছে আমার জীবনের সংস্কৃতি, খুব স্বাভাবিক ধর্ম মানুষ হিসেবে আমার। প্রতিবাদে ফলাফল হোক বা না হোক, যেহেতু এটা আমার জীবন আচরণ, আমি এটা করব, এটা আমাকে করতে হবে। ফলাফল যদি আসে কোনোদিন, প্রতিবাদের কারণেই আসবে, ওটা না করলে কোনো ফলাফলই আসবে না। কতদিনে আসবে সেটা পরের কথা। আর আমার কি, আমার অনেক কিছু, আমার সবকিছু। প্রতিবাদ আমার ধর্ম। আমি কেন প্রতিবাদে যাই, আমার একটা পক্ষ আছে তাই। আমি তো নীরব কেউ নই, সেই কথাটাই চিৎকার করে কই। মাঝামাঝি মানুষ তো নই, দুই নৌকায় রাখবো না পা। কার সাথে আছি কার নেই, স্পষ্ট করে শুরুতেই বলে দে। আমি কেন প্রতিবাদে যাই। এ শরীরে একটা হৃদয়ে যদি থাকে, আস্ত খাঁটি মানুষ যারা আছো, গা বাঁচিয়ে পাশ কাটিয়ে নয়, প্রতিবাদে শব্দ হয়ে বাঁচো, প্রতিবাদের আওয়াজ তুলে বাঁচো, প্রতিবাদের আওয়াজ তুলে বাঁচো, প্রতিবাদে শব্দ হয়ে বাঁচো। আমি কেন প্রতিবাদে যাই।